আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে, ছোলার ডাল দিয়ে। এজন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিলাম এবং নিয়ে নিলাম 250 গ্রাম পরিমাণ ছোলার ডাল। আপনারা চাইলে ওখানে অ্যাঙ্কর ডালও নিতে পারেন, যেটা পছন্দ। স্বাদে কিন্তু একই হবে, মোটামুটি তেমন একটা ডিফারেন্স হবে না। আর আপনাদের পরিমাণ কম বেশি, আমি 250 গ্রাম নিলাম, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। 250 গ্রাম ছোলার ডাল এবং 1.5 কেজি প্রায় গরুর মাংস দিয়ে আমি আজকে সবার প্রিয় এবং সুস্বাদু একটা রেসিপি রান্না করব। সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি এখন এই গরুর মাংসগুলোকে কেটে ধুয়ে নেব এবং ছোলার ডালটাকেও ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এটা জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখন গরুর মাংসটা এবং ছোলার ডালটা ধুয়ে নিয়ে আসতেছি, কেটে ধুয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাংস এবং ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি প্রেশার কুকারের উপর রান্না করবো আজকে, সরাসরি প্রেশার কুকারেই দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব প্রেশার কুকারে। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, গরু মাংস পেঁয়াজটা কম হলে কিন্তু খেতে মজা লাগবে না। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 2 টেবিল চামচ হবে, 1.5 টেবিল চামচ একটু বেশি হবে। দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ। রসুন বাটা এবং আদা বাটা সমান সমান দিতে হয় গরুর মাংসে, তাহলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল যতটুকু খেতে চাই আমরা সে অনুযায়ী। দিয়ে দিলাম গুঁড়া মশলা। দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, লং। এখন সবগুলো আমি ভালো মতো মেখে নেব। তার আগে দিয়ে দিব সরষের তেল। সবগুলো মশলা ভালো করে মেখে নেব। সব মশলা কিন্তু আমি মেখে নিলাম। এখন 5 মিনিট আমি এগুলো কষাই নেব। শুরুতে আমি হালকা আগুনে রান্না করব, যেহেতু এখানে পানি দেই নাই, আমি শুধু মশলাতেই কষাবো। মাংস থেকে যতক্ষণ না পানি বের হবে ততক্ষণ আমি লো হিটে রান্না করব। 5 মিনিট ঢেকে কষাই নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। মাঝখানে আমি 2বার নেড়ে ছেড়ে দিয়েছি, যেহেতু পানি ছাড়া কষাচ্ছি শুধু তেল মশলার মাঝখানে, এই জন্য লেগে যাওয়ার চান্স থাকবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে। 2 মিনিট পর পর এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে গোশত থেকে। আমি কিন্তু কোনো পানি দিই নাই, এখন পানি ছাড়াই এটাকে আমি আরও 5 মিনিট কষাবো। গোশতের পানিতেই কিন্তু, এই পানিতেই আমি আরও 5 মিনিট এটাকে ঢেকে কষাই রান্না করব। আমি কিন্তু এখনও প্রেশার কুকারে ঢাকনা দিই নাই, নর্মালি কষাচ্ছি। শুরুতে যদি আমি প্রেশারটা দিয়ে দিই তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু কষানো হবে না। ভালো মতো না কষালে কিন্তু টেস্ট হবে না গোশতটা খেতে। এই জন্য আমি আরও 5 মিনিট এটাকে এই পানিতেই মশলা পেঁয়াজ সব একসাথে কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমি এর মাঝখানে আরও 2বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম, একটু পানি ছাড়া কষাচ্ছি, বারবার নাড়তে হচ্ছে। আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি আগুনটা বাড়াই দিলাম। তখন কিন্তু আমি লো হিটেই রান্না করছিলাম, যেহেতু এখন পানি দেওয়া হয়েছে। এখন আমি আগুনটা বাড়াই দিলাম। পানিটা বলক আসলে আমি এখানে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিলাম। এখন রান্না করে নেব আরও 5 মিনিট, প্রেশারে 5 মিনিট এখন রান্না করব আমি।
5 মিনিট আমি প্রেসারে রান্না করলাম। এখন দেখি কি অবস্থা আমার বসের। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সুন্দর, কিন্তু আধা সিদ্ধ মতো হয়ে গেছে। গোশতটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভিজানো ছোলার ডালটা দিয়ে দেব। এই ডালটা আমি শুরুতে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন সবগুলো আমি দিয়ে দেবো এখানে। কিছুটা পানি ছিল, কিন্তু অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলোকে। চুলাটা আমি বন্ধ করছিলাম, এখন আবার জ্বালাই। ডালটা আমি গোশের সাথে দিয়ে দিলাম। এখন ডাল সহ আমি আরও 2 থেকে 3 মিনিট কষাই নেব। আরও 3 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে কষাবো। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখি আমার ডালটা কষানো হয়ে গেছে। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম অবশ্য। লাগেনি এখনো, আর একটু হলে লেগে যেত। সুন্দর কষানো হয়ে গেছে, ডাল গোশের সাথে সুন্দর একটা কনসিস্টেন্সি দেখা যাচ্ছে মাশাআল্লাহ। দেখুন ডাল কিন্তু ফুলে অনেকখানি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি দিতে হবে, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে আসলে তখন ডালটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। পানির পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, এই পানিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পানিটা একটু বলক আসুক, তারপর আর একবার ঢাকনা দিয়ে রান্না করব। পানিতে বলক চলে আসছে, আমি এখন এটাকে আরও 1 মিনিট হলো প্রেসার দিয়ে রান্না করব। ডালটা যেহেতু সিদ্ধ হতে অনেক সময় লাগে, 1 মিনিট আমি 1 থেকে 2টা সিটি আসলে এটাকে বন্ধ করে দেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখি আমার গোশের কী অবস্থা, রান্না ডালটা কি গলে গেল কিনা। না, মাশাআল্লাহ ডালটা গলেনি, কিন্তু ডালটা হলো সিদ্ধ হয়েছে সুন্দর। রান্না আমার মোটামুটি হয়ে আসছে। এখন ফাইনালি আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা। আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে আমি মিক্স করে নেব। চুলাটা আমি ইতিমধ্যে বন্ধ রাখছি, আবার জ্বালাই। ভাজা জিরের গুঁড়া, শাহি গরম মশলা এবং কাঁচামরিচটা কিছুক্ষণের জন্য মাংসের সাথে মিক্স করে নেব। লো আছে আমি এখন আরও 1 মিনিট হলো ঢেকে রান্না করবো, যেন মশলার ফ্লেভারটা গোশতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। 1 মিনিট আমি আর একটু ঢেকে রান্না করব। তো এই যে সহজভাবে আমি গরুর গোশত দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা কিন্তু A to Z শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা এটা রান্না করে খাবেন ইনশাআল্লাহ। তো এই তো আমি কিছুক্ষণ দমে রান্না করে 2 মিনিট দমে রান্না করে শেষ করলাম আমার রান্না আজকের। চুলা বন্ধ করে দিলাম। তো আজকের আমার এই রেসিপি গরুর গোশত দিয়ে ছোলার ডালের রেসিপিটা কেমন হলো আপনারা রান্না করে খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।